বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই 5টি গুণ আপনার মাঝে থাকলে ভবিষ্যৎ হবে অবিশ্বাস্য সুন্দর। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ তার ভবিষ্যৎ নিয়ে সব সময় চিন্তা করে। কেউ চায় সফল হতে, কেউ চায় শান্তি, কেউ চায় সম্মান, আবার কেউ চায় এমন একটি জীবন যেখানে দুঃখ থাকলেও ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষের ভবিষ্যৎ আসলে কি দিয়ে গড়ে ওঠে? শুধু টাকা, ডিগ্রি, সৌন্দর্য বা পরিচিতি দিয়ে কি একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়? ইসলাম ও বাস্তব জীবন আমাদের শেখায়, একজন মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার ভেতরের কিছু গুণের উপর। এই গুণগুলো যদি কারো মাঝে থাকে, তাহলে সে জীবনের কঠিন ঝড়েও হারিয়ে যায় না, বরং প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করে তোলে। আজ আমরা এমন 5টি গুণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার মাঝে থাকলে ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ হবে অবিশ্বাস্য সুন্দর। 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর বিশ্বাস রাখা। মানুষ যখন সব দিক থেকে হতাশ হয়ে যায়, তখনও একজন মুমিন আশা হারায় না, কারণ সে জানে তার রব সব কিছু দেখছেন। অনেক সময় আমরা ভাবি, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমি শেষ হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা। যে মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ সে জানে আজ যা হারিয়েছে, আল্লাহ চাইলে আগামীকাল তার চেয়েও উত্তম কিছু দিতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি দোয়া কবুল হওয়া নিয়ে চিন্তা করি না, আমি শুধু দোয়া করতে পারছি কিনা সেটা নিয়ে চিন্তা করি, কারণ দোয়ার তৌফিক পেলে কবুল হবেই। এই গুণ যার মধ্যে থাকে, তার হৃদয় সব সময় শক্ত থাকে, দুনিয়ার ভয় তাকে দুর্বল করতে পারে না। মনে রাখবেন, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। 2. ধৈর্য ধরার ক্ষমতা। আজকের যুগে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যায়, একটু ব্যর্থতা এলেই অনেকে ভেঙে পড়ে। কিন্তু সফল মানুষদের ইতিহাস দেখলে বোঝা যায়, তারা একদিনে সফল হয়নি। অসংখ্য কষ্ট, অপমান, ব্যর্থতা পেরিয়ে তারা সামনে এগিয়েছে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে অসম্ভব জায়গায় পৌঁছে দিতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলো। সহি মুসলিম। যে ব্যক্তি ধৈর্য ধারে, আল্লাহ তাকে এমন পুরস্কার দেন যা কল্পনাও করা যায় না। ভাবুন তো, একটি বীজ মাটির নিচে কত অন্ধকারে থাকে, কিন্তু সে ধৈর্য ধরে বলেই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনি আপনার আজকের কষ্টও হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এগিয়ে যায়, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। আপনি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে একদিন অবাক করবেই। 3. নিজের চরিত্রকে সুন্দর রাখা। বর্তমান যুগে মানুষ বাহ্যিক সৌন্দর্যের পিছনে ছুটছে, কিন্তু ইসলাম শেখায় মানুষের আসল সৌন্দর্য হল তার চরিত্র। ভালো চরিত্র এমন একটি সম্পদ যা মানুষকে পৃথিবীতেও সম্মানিত করে এবং আখিরাতেও সফল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। সহি বুখারী। একজন সৎ, নম্র, দয়ালু ও সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে। হয়তো তার টাকা কম, কিন্তু মানুষের হৃদয়ে তার জায়গা অনেক বড়। আজ মানুষ হয়তো আপনার চেহারা কিছুদিন মনে রাখবে, কিন্তু আপনার আচরণ সারা জীবন মনে রাখবে। ভালো চরিত্রের কয়েকটি লক্ষণ হল, মিথ্যা না বলা, কাউকে ছোট না করা, ক্ষমা করতে পারা, অহংকার না করা, মানুষের উপকার করা, রাগ নিয়ন্ত্রণ করা। এই গুণগুলো যার মধ্যে থাকে, তার ভবিষ্যৎ ধ্বংস হতে পারে না, কারণ আল্লাহ ভালো চরিত্রের মানুষকে ভালোবাসেন। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়। অনেক মানুষ একটি ব্যর্থতার পর নিজেকে শেষ মনে করে, কিন্তু বাস্তবে ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে, সে প্রতিদিন একটু একটু করে উন্নতি করে। ইবলিসের সবচেয়ে বড় সমস্যা ছিল অহংকার। সে নিজের ভুল স্বীকার করেনি, কিন্তু হযরত আদম আলাইহিসসালাম ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন।
এখানেই শিক্ষা রয়েছে। ভুল করলে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার অতীত যত খারাপই হোক, যদি আপনি বদলাতে চান, আল্লাহ আপনার জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারেন। অনেক সফল মানুষ একসময় ব্যর্থ ছিল, কিন্তু তারা থেমে যায়নি। মনে রাখবেন, যে ব্যক্তি আজকে গতকালের চেয়ে ভালো, সেই সফল। প্রতিদিন নিজেকে একটু ভালো বানানোর চেষ্টা করুন। ছোট পরিবর্তন একদিন বড় সফলতা তৈরি করে। ইতিবাচক মানসিকতা ও বড় স্বপ্ন দেখা। একজন মানুষ যেমন চিন্তা করে, ধীরে ধীরে সে তেমনই হয়ে যায়। যে সবসময় বলে আমি পারব না, আমার ভাগ্যে নেই, সে নিজেকেই দুর্বল বানিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে বড় স্বপ্ন দেখে, সে একদিন অনেক দূর যেতে পারে। ইসলাম কখনো মানুষকে হতাশ হতে শেখায় না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত ৫৩। আপনি আজ যেখানে আছেন সেখানেই শেষ নয়। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। নিজেকে ছোট ভাববেন না। একটি ছোট প্রদীপও অন্ধকার ঘর আলোকিত করতে পারে। তেমনি আপনার ভেতরেও এমন শক্তি আছে যা হয়তো আপনি এখনও বুঝতে পারেননি। বড় স্বপ্ন দেখুন, তবে সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমও করুন। শুধু কল্পনা করলে হবে না, কাজও করতে হবে, কারণ আল্লাহ পরিশ্রমকারী মানুষকে ভালোবাসেন। ভবিষ্যৎ বদলানোর শুরু আজ থেকেই। অনেকে ভাবে একদিন আমি বদলাব, কিন্তু সত্য হল জীবন বদলানোর সঠিক সময় হল আজ। আপনি যদি আজ থেকেই আল্লাহর উপর ভরসা করতে শুরু করেন, ধৈর্য ধরতে শেখেন, চরিত্র সুন্দর করেন, ভুল থেকে শিক্ষা নেন এবং ইতিবাচকভাবে জীবনকে দেখেন, তাহলে আপনার ভবিষ্যৎ বদলাতে বাধ্য। হয়তো আজ মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান, তখন আগে তাকে শক্ত বানান। আজকের কান্না হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সুখবরের কারণ হবে। প্রিয় বন্ধু, আপনি দুর্বল নন, আপনি হারিয়ে যাননি, আপনার জীবন এখনও শেষ হয়ে যায়নি। আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। শুধু নিজের ভেতরের গুণগুলোকে জাগিয়ে তুলুন, কারণ সুন্দর ভবিষ্যৎ হঠাৎ তৈরি হয় না, সুন্দর গুণ থেকেই সুন্দর ভবিষ্যৎ জন্ম নেয়। হয়তো একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সেই কঠিন দিনগুলোই আমাকে আজকের মানুষ বানিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র, ধৈর্য, ঈমান ও সুন্দর ভবিষ্যতের পথে পরিচালিত করুন। আমিন। এই ৫টি গুণ আপনার মাঝে থাকলে ভবিষ্যৎ হবে অবিশ্বাস্য সুন্দর। মানুষের জীবনে কিছু সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, নিজের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বলে মনে হয়। তখন অনেকে ভাবেন, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সহজে ছেড়ে দেন না। তিনি মানুষকে পরীক্ষা করেন, গড়ে তোলেন, তারপর এমন জায়গায় পৌঁছে দেন যেখানে পৌঁছনোর কথা সে নিজেও কল্পনা করেনি। প্রথম পর্বে আমরা এমন ৫টি গুণ নিয়ে আলোচনা করেছি যা একজন মানুষের ভবিষ্যৎ সুন্দর করতে পারে। আজ আমরা আরও কিছু গভীর গুণ নিয়ে কথা বলবো, যেগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। ৬. আত্মবিশ্বাস, নিজেকে ছোট না ভাবা। অনেক মানুষ শুধু একটি কারণে পিছিয়ে পড়ে। মানুষের জীবনে কিছু সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, নিজের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বলে মনে হয়। তখন অনেকে ভাবেন, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সহজে ছেড়ে দেন না। তিনি মানুষকে পরীক্ষা করেন, গড়ে তোলেন, তারপর এমন জায়গায় পৌঁছে দেন যেখানে পৌঁছনোর কথা সে নিজেও কল্পনা করেনি। প্রথম পর্বে আমরা এমন ৫টি গুণ নিয়ে আলোচনা করেছি যা একজন মানুষের ভবিষ্যৎ সুন্দর করতে পারে। আজ আমরা আরও কিছু গভীর গুণ নিয়ে কথা বলবো, যেগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। ৬. আত্মবিশ্বাস, নিজেকে ছোট না ভাবা। অনেক মানুষ শুধু একটি কারণে পিছিয়ে পড়ে, তারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না। তারা ভাবে, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার কোনো যোগ্যতা নেই। এই চিন্তাগুলো ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অথচ আল্লাহ মানুষকে খুব সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা ৩ আয়াত ৪। আপনি নিজেকে যতটা দুর্বল ভাবছেন, বাস্তবে আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। দেখুন, ছোট্ট একটি পাখি কখনো আকাশের বিশালতা দেখে ভয় পায় না, কারণ সে জানে তার ডানা আছে।
ঠিক তেমনি আল্লাহও আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন যা হয়তো আপনি এখনও আবিষ্কারই করেননি। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে হল আল্লাহ আমার সঙ্গে আছেন, তাই আমি চেষ্টা চালিয়ে যাব। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে সে একদিন অসম্ভবকেও সম্ভব করতে পারে। ৭. কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস। বর্তমান যুগে মানুষ যা পেয়েছে তার চেয়ে বেশি চিন্তা করে যা পায়নি তা নিয়ে। ফলে হৃদয়ে সবসময় অশান্তি কাজ করে। কিন্তু সুখী মানুষদের একটি বিশেষ গুণ আছে, তারা কৃতজ্ঞ হতে জানে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। কৃতজ্ঞতা শুধু মুখের আলহামদুলিল্লাহ নয়, বরং হৃদয়ের অনুভূতি। ভাবুন তো, আপনি এখনও শ্বাস নিতে পারছেন, পরিবার আছে, খাবার আছে, ঘুমানোর জায়গা আছে, আল্লাহকে ডাকতে পারছেন। এগুলো কত বড় নেয়ামত। অনেক সময় আমরা ছোট ছোট নেয়ামতকে অবহেলা করি, অথচ এই নেয়ামতগুলো হারিয়ে গেলে বুঝতে পারতাম কত বড় সম্পদ ছিল। যে ব্যক্তি কৃতজ্ঞ হতে শেখে তার হৃদয়ে শান্তি নেমে আসে, আর শান্ত হৃদয়ের মানুষই জীবনে সবচেয়ে বেশি সফল হয়। ৮. সময়ের মূল্য বুঝতে পারা। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ অনেক মানুষ তাদের ভবিষ্যৎ নষ্ট করছে শুধু সময় অপচয়ের কারণে। ঘণ্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় কাজে কাটিয়ে দিচ্ছে, অথচ নিজের স্বপ্নের জন্য কাজ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা এবং অবসর সময়। সহিহ বুখারী। যে ব্যক্তি সময়ের মূল্য বুঝতে পারে সে জীবনে অনেক দূরে গিয়ে যায়। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম? আজ আমি কি ভালো কাজ করলাম? আজ আমি আমার স্বপ্নের জন্য কতটুকু চেষ্টা করলাম? মনে রাখবেন, প্রতিদিনের ছোট ছোট ভালো কাজই একদিন বিশাল সফলতা তৈরি করে। ৯. মানুষের উপকার করার মানসিকতা। বর্তমান পৃথিবীতে মানুষ শুধু নিজের কথা ভাবতেই ব্যস্ত, কিন্তু ইসলাম শেখায় সবচেয়ে উত্তম মানুষ সেই যে অন্যের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল মুজামুল আওসাত। আপনি হয়তো ধনী নন, তবুও মানুষের উপকার করতে পারেন। কাউকে সুন্দর কথা বলে, কাউকে সাহস দিয়ে, কারোর কষ্ট মন দিয়ে শুনে, কাউকে সঠিক পথ দেখিয়ে। মনে রাখবেন, কখনো কখনো একটি সুন্দর কথাও মানুষের জীবন বদলে দিতে পারে। যে ব্যক্তি মানুষের জন্য ভালো কিছু করতে চায়, আল্লাহ তার জীবনেও বরকত দেন, কারণ মানুষকে খুশি করার মাঝে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে থাকে। ১০. আল্লাহর কাছে কান্না করার অভ্যাস। সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো কাঁদে না, বরং সেই শক্তিশালী যে আল্লাহর সামনে নিজের হৃদয় খুলে দিতে পারে। মানুষের কাছে সব কষ্ট বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকানো যায় না। রাতের নীরবতায় যখন একজন বান্দা আল্লাহকে ডেকে বলে, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমাকে সাহায্য করুন, তখন আকাশের দরজাগুলো খুলে যায়। অনেক সময় দুনিয়ার কেউ আপনার কান্না বুঝবেন না, কিন্তু আল্লাহ প্রতিটি অশ্রু দেখেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের দুঃখের কথা শুধু আল্লাহর কাছেই বলেছিলেন, আর আল্লাহ তাকে এমন সুখ দিয়েছিলেন যা কল্পনাতীত। তাই হতাশ হবেন না। হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনাকে আরও সুন্দর কিছু দিতে চান। আপনার ভবিষ্যৎ এখনও লেখা শেষ হয়নি। আজ আপনি যেখানেই থাকুন না কেন, হয়তো আপনি ব্যর্থ, হয়তো খুব কষ্টে আছেন, হয়তো সবাই আপনাকে অবহেলা করছে, হয়তো নিজের জীবনকেই অর্থহীন মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, গল্প শেষ হয়নি। আল্লাহ চাইলে আগামী ১ বছরেই আপনার জীবন এমনভাবে বদলে যেতে পারে যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। শুধু নিজের ভেতরের ভালো গুণগুলোকে বাঁচিয়ে রাখুন, কারণ একটি সুন্দর হৃদয়, ধৈর্যশীল মন এবং আল্লাহর উপর ভরসা, এই ৩টি জিনিস একজন মানুষকে ধ্বংস হতে দেয় না। প্রিয় বন্ধু, আপনি পৃথিবীতে হঠাৎ আসেননি। আল্লাহ আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনার ভেতরে এমন সম্ভাবনা আছে যা হয়তো আজও কেউ দেখেনি, এমনকি আপনি নিজেও না।
আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। হয়তো একদিন পুরো পৃথিবী আপনার পরিবর্তন দেখে অবাক হবে, আর সেদিন আপনি শান্ত মনে বলবেন, আল্লাহর উপর ভরসা করেছিলাম, তাই হারিয়ে যায়নি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম গুণের অধিকারী বানান এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয়ে পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।